এভরিওয়ান, ওয়েলকাম দ্য ভিডিও। এই কথাটা বলার একটু ইচ্ছা ছিল না, ইচ্ছে না থাকা সত্ত্বেও বলতে হলো। আজ মেয়েকে নিয়ে হসপিটালে কেন গেছিলাম সম্পূর্ণ তোমাদের এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেবো। আর ওর সমস্যাটা অ্যাকচুয়াল কী সেটাও তোমাদের বলে দেবো। শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কিন্তু একটু বড় হবে, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। অনুষ্কার নাক মুখ থেকে রক্ত বেরিয়েছিল, এই কথাটা তোমরা প্রায় সবাই জানো যারা চেনো আমাকে। আর যারা জানো না তাদের জন্য পুরো ক্লিয়ার করে দেবো আজকে আমি কেন নাক থেকে রক্ত বেরিয়েছিল, আর তারপরেও সমস্যাটা কী হয়েছে বা কোন দিকে গেছে। ওর নাকে, মাথায় প্লাস চোখে এই তিনটে জায়গায় সমস্যা হয়েছিল ডেলিভারি হওয়ার সময়তে। হ্যাঁ, ও কিন্তু সিজারিয়ানও নয় বা নর্মালও নয়, ও হয়েছিল ফরসেপ ডেলিভারি। আর এই ফরসেপ ডেলিভারিতে কিন্তু অনেক কষ্ট, শুধু বাচ্চারই নয়, এমনকি বাচ্চার মায়েরও কষ্ট। হ্যাঁ, ডেলিভারির সময়তে যেহেতু ওর আঘাত লেগেছিল, তো সেই আঘাতটা কিন্তু ওর ছিল ভেতরে, যে এত বছর আমরা বুঝতে পারিনি। আর ওর কোনো এত বছরের সমস্যা হয়নি, শুধুমাত্র সর্দিটা হতো বারে বারে। আর আমরা তো প্রাইভেট ডাক্তার দেখাতাম, ওষুধ খাওয়ালে কিন্তু ও ঠিকও হয়ে যেত। এবারে যে প্রথম ওর নাক মুখ থেকে রক্ত বেরিয়েছে এটা কিন্তু নয়, এই 6 মাস আগেও কিন্তু 3বার রক্ত পড়েছিল নাক থেকে। তখন কিন্তু আমরা শিয়ালদার ওইখানে চাইল্ড হসপিটালে চেক আপ করিয়েছিলাম। তো এখানকার ডাক্তার কিন্তু বলেছিল নর্মাল, ভেতরে সর্দি বসে গেছে, তার জন্য কফগুলো মানে শুকিয়ে গিয়ে রক্ত হয়ে বেরোচ্ছে। চাইল্ড হসপিটালে আমরা যে চেক আপ করেছিলাম ওখানে কিন্তু ওর রিপোর্টও হয়েছিল, ব্লাড টেস্ট হয়েছিল, প্লাস নাকের ফটো হয়েছিল, বুকের ফটো হয়েছিল। সেখানে কিন্তু সম্পূর্ণ বোঝা গেছে ওর কিন্তু বুকে তখন সর্দি বসেছিল। ওইখানে দেখানোর পর, ওখানকার ওষুধ খাওয়ানোর পর কিন্তু আমার মেয়ে এই 6টা মাস পুরো সুস্থই ছিল বলতে গেলে। ওর নাকে কিন্তু এই 6টা মাস কোনো সমস্যা হয়নি। আর হঠাৎ করে ওর যে জ্বরটা হয়, জ্বরটা হবার ঠিক 2 দিন আগে আমার বাড়িরই এক বাচ্চা ওর নাকের মধ্যে আলতোভাবে কিন্তু মারে। আর ওই মারটাতে কিন্তু ওর নাকে যে শিরা থাকে আমাদের, তো বাচ্চাদের শিরা কিন্তু একদম সরু হয়, পাতলা হয়। তো সেই শিরাতে ওর ব্লাড জমা হয়ে যায়, আর জ্বরের দাপড়ে ওই ব্লাডটা ক্লিয়ার হয়ে মানে বেরিয়ে আসে। ব্লাডটা একদিকে বেরিয়ে গেছে, হাওড়া হসপিটালের ডাক্তার বলছে যে না ভালো, বাচ্চা একদিকে মানে বেঁচে গেছে, ব্লাডটা যে ক্লিয়ার হয়ে গেছে। ব্লাডটা যদি জমা থাকতো পরবর্তীতে হয়তো অন্য কোনো দিকে ওটা চলে যেত, বড় সড়ো কোনো ক্ষতি হতে পারতো। মানে অসীম কৃপায় আমার মেয়ে মানে বড় সড়ো দুর্ঘটনা থেকে তো বেঁচে এসছে, কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা ওর সাথে এখন ঘটতে থাকবে ওর 5 বছর বয়স অবধি। হ্যাঁ, এটা কিন্তু ডাক্তার আমাদের ক্লিয়ার জানিয়ে দিয়েছিল হসপিটালে ছুটি দেবার দিনকেই, বলেছিল যে 5 বছর অবধি ওকে এখন তুলে রাখতে হবে। মানে একটা ছোট্ট শিশুকে, 1 মাসের শিশুকে যেমন আমরা তুলে কোলে পিঠে রাখি, ঠিক সেইভাবে ওকে এখন মানুষ করতে হবে। 6 মাসের বাচ্চাকে যেমন পাতলা খাবারের মধ্যে রাখে, সাদা ডাল, সাদা ভাত, তেল ছাড়া, তেলটা একটু খাওয়াতে পারলেও ঝাল কিন্তু ওর একদম চলবে না। মিষ্টি জিনিস খেতে পারবে, বাইরের কোনো কুরকুরে চিপস ওর কিন্তু চলবে না, শুধুমাত্র কেক, বিস্কুট এগুলো কিন্তু খেতে পারবে। ডাক্তার সেটা আজকে আমাদের ক্লিয়ার করে দিয়েছে। হসপিটাল থেকে কিন্তু ওকে বেশি ওষুধও দেয়নি, ছুটির সময় একটা মাত্র ওষুধ দিয়েছিল, যেটা রাত্রিরে একবারই খাবে, 4.5 ml করে কি 4 ml করে এরকম সামথিং হবে। তো 1 সপ্তাহ আগে কিন্তু ওর ওষুধটা শেষ হয়ে যায়। আর ওর নাকের ড্রপটা চলছিল, কারণ নাকের ড্রপটা এখন চলবে 5 বছর বয়স অবধি, পুরো নাকের ড্রপটা ওর লাগবে দিনে 4বার করে। যখন দেখা যায় যে ওর নাক বন্ধ হয়ে আছে, দিনের বেলা কিন্তু ওর নাক বন্ধ হয় না। আর আজকে হসপিটালে ওকে নিয়ে যাওয়ার কারণ কিন্তু ছিল একটাই, ওর 3 দিন ধরে রাত্রিবেলা ঘুমাতে পারছে না। মানে একবার ঘুমাচ্ছে, ঘুমানোর ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পরেই ওর নাক বন্ধ হয়ে যাচ্ছে, না পাচ্ছে নিঃশ্বাস নিতে, না পাচ্ছে কথা বলতে ভালো করে। তো এই সমস্যাটার জন্য আজকে নিয়ে গেছিলাম। তো 3 দিন আগে একটা সামান্য ঝালের আলু ওকে আমি খাইয়ে দিয়েছিলাম, যেটা আমারও উচিত নয়। আমি যেহেতু ওকে সারাদিন দেখি, ভুলটা আমার। আর ডাক্তার কিন্তু আমাদেরকে আগে থেকে বলেও নি যে ঝাল চলবে না, বা ঝাল আলু ওকে জলে দিয়েও খাওয়াতে পারবো না। এই কথা যেহেতু বলেনি আমাদের, তাই আমরা জানতাম না। আমি খাইয়ে দিয়েছিলাম। তো ওই আলুটা যেদিন খায় সেদিন রাত্রি থেকে সমস্যাটা শুরু হয়, নাক বন্ধ হয়ে যায় রাত্রিবেলা, আর প্রচণ্ড লেভেলের কাঁদে। তো ওইখানে একটা ভয় ছিল আমার, যে না আমার মেয়েটার কী হলো, একটা চিন্তা হয় বাচ্চাদের, তো সেই চিন্তা ছিল, যে কারণে হসপিটালকে নিয়ে গেছিলাম। তো ডাক্তার স্পষ্ট জানিয়ে দিল ঝাল আলু মানে ধুয়ে খাওয়ানো তো দূরের কথা, ঝালের ধারের কাছে ওকে নিয়ে যাওয়া যাবে না ওর 5 বছর বয়স অবধি।
5 বছর বয়সে ওরা একটা রিপোর্ট করবে, ওরা রিপোর্ট করে দেখবে ডাকটা কেমন কী আছে, ভালো হয়ে গেছে নাকি এখনও কোনো সমস্যা আছে। তারপর গিয়ে ও ঝাল খাবে, মানে ঝাল খাবার টোটালি বন্ধ। আর আমার মেয়ে কিন্তু যখন ওর বয়স 2.5 বছর তখন থেকে ও ঝাল খেয়ে আসছে, ঠিক আছে? একটা বাচ্চা থাকে 3 বছর, 4 বছর, 5 বছর পেরিয়ে গেল ঝাল খেতে চায় না। আর আমার মেয়ে কিন্তু 2.5 বছরের বয়স থেকেই ঝাল খাচ্ছে। ঘরেরই ঝাল তরকারি প্লাস বাইরেরও কিনে আনা হতো তখনও খেত। আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো আর ভগবানের কাছে প্রার্থনা করো আমার অনুষ্কা যাতে ভালো থাকে। থ্যাংকস ফর ওয়াচিং।